সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের 12তম ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। আহ, আমাদের আজকের টপিক হচ্ছে ফার্নিচার। ফার্নিচার সোশ্যাল মিডিয়া ডিজাইন। আর পাশাপাশি আমরা অনেক সময় এমন কিছু প্রোডাক্ট থাকে বা এমন কিছু ছবি থাকে যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। তো তখন সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন সেইটার উপরেও আমি কিছুটা ধারণা আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। সো পুরো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করবেন। আশা করব যে আজকের ক্লাসে আপনারা নতুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন। আশা করি এই মুহূর্তে সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি প্রথমত পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। পিক্সেল ল্যাবে আসার পর ফার্স্ট আমাদের যেই কাজটা করতে হয়, প্রথমত আমরা থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে চলে যাই। দেন সেখান থেকে আমরা ইমেজ সাইজটা নিয়ে নেই। আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ইমেজ সাইজ ব্যবহার করি সবসময় 2000 বাই 2000। আপনি চাইলে 1080 বাই 1080 ব্যবহার করতে পারবেন। আমি সবসময় 2000 বাই 2000 এটা ব্যবহার করে থাকি। ওকে। সো এইটা হচ্ছে আমার আর্টবোর্ড। এইটার উপরে আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। সো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পেরেছেন, বা কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আবার কিছু প্রোডাক্ট থাকে যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। সো দুইটা দুই ধরনের বিষয়। সো তখন আপনি বেসিক্যালি ডিজাইন কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ক্লাসে আমি আলোচনা করব। ওকে। সো আমি কিছু প্রোডাক্ট দেখাই আপনাদের। ওকে। সো আমি হচ্ছে কিছু প্রোডাক্ট এখানে হচ্ছে ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব। দেখেন কিছু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি এটাকে ডাউনলোড করে নিই। যেমন এই এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আবার এখানে কিছু ফার্নিচার বা কিছু ছবি আছে যেগুলো আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পসিবল না। এই যে দেখেন এখানে যদি আমি প্রোডাক্টটার অনেকগুলো প্রোডাক্ট এখানে এলোমেলো ভাবে আছে। সো এইটার বেসিক্যালি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা সম্ভব না। সো তখন আমি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করব, কিভাবে ডিজাইন করব সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন এই যে এখানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে আমরা ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করতে পারবো না। ওকে। সো আমি এগুলো ডাউনলোড করে নিব, ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা হচ্ছে প্র্যাকটিসের জন্য এগুলো ডাউনলোড করবেন। আচ্ছা, এবার আসেন আমরা ডিজাইনে ফিরি। সো আমরা প্রথমত আমাদের আর্টবোর্ডের সাইজটা আমরা নিয়ে নিয়েছি 2000 বাই 2000। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা গ্রিড লাইনে চলে যাব। এখানে গ্রিড লাইন থেকে আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়ার জন্য সবসময় গ্রিড লাইন ব্যবহার করব। সো আমি প্রথমত আমার কাজের সুবিধার্থে আমি চারদিকে চারটা গ্রিড লাইন সমান দূরত্বে আমি নিয়ে নিচ্ছি। চারটা গ্রিড লাইন আমি সমান দূরত্বে আমি নিয়ে নিলাম, বাকি কাজগুলো গুলো আমি ডিলিট করে দিলাম, অর্থাৎ বাকি গ্রিড গুলো আমি ডিলিট করে দিলাম। দেন আমি লক করে দিলাম। তার মানে এই চারটা গ্রিডের বাহিরে আমার কোনো লেখা, কোনো ছবি কিচ্ছু যাবে না। সবকিছু থাকবে হচ্ছে আমার ভেতরে, বাহিরে কোনো কিছু যাবে না। ওকে। সো আমি ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে আমি একটা লোগো ইম্পোর্ট করব, ধরেন আমার ফার্নিচারের একটা লোগো আমরা নিয়ে আসি। আচ্ছা, আমরা গুগল থেকে একটা ফার্নিচার লোগো ডাউনলোড করি, বা আমার ড্রাইভে কি এখানে ফার্নিচার লোগো আছে কিনা আমি একটু দেখি। একটা লোগো আছে, আমি এটা ডাউনলোড করি। ওকে। ওকে, ধরেন এইটা হচ্ছে আমার লোগো।
এই যে এটা হচ্ছে আমাদের লোগো, তো আমি লোগোটাকে প্রথমত প্লেস করে দিব। সো লোগোটাকে আমি ডান দিকে, লোগো সবসময় ডান দিকে রাখা ট্রাই করবেন। কখনো যদি ডান দিকে বসানোর সুযোগ না থাকে সেক্ষেত্রে আপনি বাম দিকে বসাবেন, বাট অল টাইম ট্রাই করবেন লোগোটা যেন ডান দিকে থাকে। ওকে, দেন আমরা লোগোটাকে আমাদের অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা ছোট্ট করে একদম ডান দিকে দিয়ে দিলাম। যদি আপনারা একটু খেয়াল করেন, আমি জুম করে দেখাই, এই যে গ্রিড লাইন বরাবর এটা সোজা হবে। অর্থাৎ আপনি যখন এটা বসাবেন লোগোটা, এই যে আমরা গ্রিড লাইন নিয়েছি, এই গ্রিড লাইন অনুযায়ী এটাকে পারফেক্টলি বসিয়ে দিতে হবে। দেন লোগোটাকে আমরা লক করে ফেলবো। সো এটার কাজ শেষ, আমরা লোগোটা বসিয়ে ফেলেছি। এবার আমাদের প্রোডাক্টের ছবি, আমরা প্রোডাক্টের ছবিটা নিয়ে আসব। ধরেন আমি প্রথমে দেখাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কিভাবে আমরা ডিজাইন করব। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, আমরা সবাই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, রাইট? এই ধরনের যদি ছবি থাকে বা প্রোডাক্ট থাকে যেটা রিমুভ করা যাবে, সেটা আপনারা রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। আরো অনেকগুলো সাইট আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে গুগলে সার্চ করলে আরো বিভিন্ন সাইট পেয়ে যাবেন, সেগুলো থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। ওকে, সো আমরা এবার কি করব, প্রোডাক্টটা ধরে রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিব। প্রোডাক্টটা আমাদের যেন একদম মাঝখানে থাকে, আমরা এটাকে মিডিল অ্যালাইন করে দিলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা শেপ নিতে পারি, একটা শেপ বড় করে আমরা ফুল করে দেব শেপটা। এরপর শেপের কালারে যাব, নিচে স্ক্রল করে এখানে কালার অপশন আছে, এখান থেকে আই ড্রপার যাব। দেন প্রোডাক্ট থেকে আমরা কালার পিক করব। ধরেন এই যে প্রোডাক্ট থেকে আমি একটা কালার সিলেক্ট করলাম, এখান থেকে আমি আমার কালারটা নিয়ে নিব। সো আমি ডিরেক্টলি এরকম একটা কালার নিতে পারি, একটা হচ্ছে সলিড কালার বলে এটাকে। সো আমি একটা এখানে সলিড কালার নিয়ে নিলাম, এটা হচ্ছে একদম একটা সলিড কালার। আমরা এখানে একটা সলিড কালার নিয়েছি। আমি প্রোডাক্টটা লক করে ফেলবো, এন্ড আমার লোগোটাকে আমি লক করে দিব। আমার লোগোটাও যেন লক থাকে আমি ইনশিওর করব। ওকে, এবার আপনি এরকম সলিড কালার নিয়েও ডিজাইন করতে পারবেন। পাশাপাশি আপনি যদি মনে করেন আপনার এই যে শেপের যে কালারটা আমরা নিয়েছি, এই শেপের কালারটা আপনি যদি গ্রেডিয়েন্ট নিতে চান, আপনি গ্রেডিয়েন্টও নিতে পারেন। সো গ্রেডিয়েন্টে আসার পর আপনার যেটা করতে হবে, এই যে উপরের দিকে খেয়াল করেন, আমাদের যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা আছে যেটা হচ্ছে মাঝখানে গ্লো, অর্থাৎ মাঝখানে একটা আলো থাকে, এইটা সিলেক্ট করতে হবে বিকজ আমাদের প্রোডাক্টটা হচ্ছে মাঝখানে। সো আমরা এখান থেকে দুইটা কালার পিক করব। আমি হচ্ছে প্রোডাক্ট থেকে কালার নিব, সো আই ড্রপার থেকে প্রোডাক্টে চলে যাব। দেন এই যে প্রোডাক্টে আমরা কালার রাখলাম, এখান থেকে আমরা কালারটা পিক করলাম। দেন আবার এখান থেকে আমরা কালারটা পিক করি, এই যে এখান থেকে আমরা কালার পিক করলাম। এবার এক প্রান্তে আমি চাইলে সাদা রাখতে পারি, অর্থাৎ আমি এক প্রান্ত থেকে এরকম সাদা রাখতে পারি। দেন আমি এটাকে হালকা করে যদি উপরের দিকে নিয়ে যাই, সো এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। আমি এটাকে মিডিল বরাবরই রাখতে পারি বা এই সাইডে। কালারটা যদি আপনি আবার আরো একটু ডিপ নিতে চান, আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন যদি আপনার মনে হয় যে আর একটু ডিপ হলে ভালো লাগবে, বা আপনার প্রোডাক্টের কালার অনুযায়ী আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে আবারও আমি দেখাই, আই ড্রপার, দেন প্রোডাক্ট, দেন প্রোডাক্ট থেকে আপনি যেভাবে কালারটা পিক করে নেবেন, দেন ওকে করে দিলে আপনার এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। আমরা যদি ওকে করে দিই তাহলে এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পারবেন। ওকে, এবার আমরা কি করতে পারি, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সাপোজ লক করে দিই। এবার আমি যদি শেপ টুলে যাই, শেপ টুল থেকে, ওকে আমি শেপটা লক করে দিয়েছি। এবার আমি শেপ টুল থেকে একটা রাউন্ড শেপ নিব। ফর এক্সাম্পল এরকম একটা রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপটা নেওয়ার পরে আমরা যদি আহ, আমাদের থ্রি ডি রোটেট যাই বা থ্রি ডি রোটেটে যাই, দেন এটাকে যদি রোটেট করি তাহলে দেখেন এই যে এটা একদম এরকম হয়ে যাবে। অর্থাৎ মনে হবে যে এটা একটু থ্রি ডি স্টাইলে, এটাকে আমরা এই যে এভাবে রোটেট করতে পারবো কিন্তু।
তো এটাকে আমি একটু রোটেট করে নিব, অর্থাৎ আমি এটাকে এই যে এইভাবে রাখবো, যাতে মনে হয় এইটার উপরে হচ্ছে আমার প্রোডাক্টটা রয়েছে। সো ফর এক্সাম্পল আমি এতটুকু এভাবে রাখছি, এতটুকু এভাবে রাখি, বা আপনি আর একটু কমিয়ে দিতে পারেন। দেন এটাকে আমরা কালার চলে যাব, কালার থেকে আমরা প্রোডাক্টের কালারে যাই, আইড্রপার থেকে প্রোডাক্টের একটা কালার আমরা এখানে নিতে পারি। দেন আমি এই কালারটা নিলাম, ওকে। দেন এবার এইটাকে আমার প্রোডাক্টের নিচে নিয়ে যাব। দেন এটাকে একটু বড় করে দিই, ওকে। মনে হবে যে এটা আমার প্রোডাক্টের, এইটার উপরে প্রোডাক্টটা বসে আছে। তো এটাকে আপনি সুন্দর করে এভাবে মিডিল অ্যালাইন করে দিতে পারেন, অর্থাৎ রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিতে পারেন। আপনি চাইলে এটাকে আরেকটু ছোট করেও প্রোডাক্টের সাইজ অনুযায়ী আপনি এটাকে ম্যাচ করে নেবেন। দেন আপনি এটাকে সাজিয়ে দিবেন। সো এভাবেও করতে পারেন। আবার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমি দেখিয়েছি, আমরা যে গ্রেডিয়েন্ট কালারটা নিয়েছিলাম, আপনি গ্রেডিয়েন্ট কালারের পাশাপাশি আপনি যদি চান আপনি এক কালারও নিতে পারেন, অর্থাৎ এটার যে প্রোডাক্টের কালার, এই প্রোডাক্টের কালারটাও আপনি এক নিতে পারেন। আবার আমরা যে শেপের কালারটা নিয়েছি, এই শেপের কালারটাও আপনি এক কালার নিয়ে আপনি এটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, বা এই কালারটা আরেকটু আহ, বাড়িয়ে দিতে পারেন। সো আপনার মতো করে আপনি এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বাট কালারটা যেন আমাদের মানে প্রোডাক্টের কালারের কাছাকাছি থাকে, যেন ভিন্ন কিছু না হয়। ওকে, তো আমরা এখানে বসালাম। আমরা এখন সবগুলোকে লক করে দিই। এরপর আমাদের বাকি কাজ কি? কল টু অ্যাকশন বাটন বসানো। সো আপনি এখানে যান, দেন এখান থেকে আপনি হচ্ছে কল টু অ্যাকশন বাটনগুলো বসিয়ে দিবেন। আমরা অনেকভাবে কল টু অ্যাকশন বাটন দিতে পারি, বাংলায় দিতে পারি, ইংলিশে দিতে পারি। সো আমি এর আগের ক্লাসে দেখিয়েছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে কল টু অ্যাকশন বাটনটা দিবেন। আমি জাস্ট এখানে আমার এখন একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বাট আপনারা সুন্দর করে কল টু অ্যাকশন বাটন ব্যবহার করবেন। ওকে, ধর আমি এখানে একটা নাম্বার দিলাম। এবার এটার হচ্ছে কালার হোয়াইট করে দিই। এরপর হচ্ছে ফন্ট থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দিই। ধরেন আমি এই ফন্টটা দিলাম রেগুলার। দেন এটাকে ছোট করে নিব, এটাকে এই সাইডে রাখলাম। এবার এটাকে কপি করে এই অ্যালাইনমেন্ট থেকে আবার আমরা ধরেন একটা ওয়েবসাইট লিখে দিই, www.homeline.com, মানে আমি জাস্ট একটা ডেমো ওয়েবসাইটের নাম এখানে লিখে দিলাম। ওকে, সো এটাকে সুন্দর করে পজিশন করতে হবে। দুইটাকে আমরা দুই সাইডে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে কল টু অ্যাকশন বাটন দিবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি সহজ করে এখানে দিলাম। ওকে, এরপর আমি যদি এখানে কল টু অ্যাকশন বাটন অ্যাড করি, ধরেন বাই নাও, দেন এইটাকে আমরা রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিব। দেন আমরা হচ্ছে পজিশন দিয়ে হালকা করে একটু পজিশন নিচে নামাবো। আপনারা অনেক সময় একদম প্রোডাক্টের কাছাকাছি দিয়ে দেন, এটা একটু নিচে দিতে হবে। এরপর আমরা যদি এটার নিচে শেপ দিতে চাই, এই যেখান থেকে এসে আমি যদি ব্যাকগ্রাউন্ড ক্লিক করি, এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক করি, তাহলে এটার নিচে কিন্তু একটা শেপ তৈরি হবে। আপনি চাইলে এখানে শেপের কালারটা সিলেক্ট করে দিতে পারেন। এই যে বাই নাও, অটোমেটিক্যালি একটা শেপ তৈরি হবে। আবার আপনি যদি নিজের থেকে শেপ দিতে চান, সেটাও দিতে পারেন, মানে আপনি এখান থেকে না দিয়ে অন্য জায়গা থেকেও দিতে পারেন, আবার এখান থেকেও আপনি দিতে পারেন। তবে এখানে রেডিয়াসটা আপনি যদি এরকম গোল করে দেন, তাহলে দেখবেন যে এটা বাটনটাও গোল হয়ে যাবে। পেডিং আছে, আপনি লেফট পেডিং রাইট পেডিং এভাবে বাড়াতে পারেন। আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি এখান থেকে 6 রাখলাম। রাইট পেডিং এটাও আমি 6 রাখবো, সমান করে। ওকে, তাহলে আপনারা যদি দেখেন যে বাটনটা এখন কিন্তু রাউন্ড হয়ে গেছে, একটা সুন্দর বাটন তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে উপরে আমাদের টেক্সট দিতে হবে। সো আমরা এখানে উপরে যদি টেক্সট দিতে চাই, আমরা সুন্দর করে উপরে কিন্তু টেক্সট দিতে পারবো।
ধরেন আমি এখানে একটা টেক্সট দিই, টেক্সট টুলে যাই, দেন উপরে আমরা টেক্সট বসাবো প্রোডাক্টটা, আর শেপটা আরেকটু হালকা নিচে আসবে। সো এটাকে আরেকটু নিচে দিব, প্রোডাক্টটাকে আরেকটু ছোট করে, প্রোডাক্টটাকে আমরা নিজে একটু ছোট করে নিয়ে আসবো। দেন হচ্ছে মিডিলে এই শেপটাও আমরা হচ্ছে পজিশন রিলেটিভ থেকে মিডিল অ্যালাইন করে দিব। এরপর হচ্ছে আমাদের টেক্সট, সরি বাকি কাজগুলো লক করে ফেলতে হবে সাথে সাথে। এরপর টেক্সটে এসে আমরা টেক্সট অ্যাড করে দিব। ধরেন আমি এখানে টেক্সট দিলাম নিউ ডিজাইন। কালার অ্যান্ড ফন্ট চেঞ্জ করে ফেলবেন। সো আমি এখান থেকে সাদা কালারটা দিচ্ছি। এরপর হচ্ছে ফন্ট, ফন্ট থেকে আমরা সুন্দর একটা ফন্ট অ্যাড করে দিব। আমরা বেবাস ফন্ট দিতে পারি, গোবোল্ট এটাও দিতে পারি। তারপর হচ্ছে হেলভিটিকা আছে, এই ফন্টগুলো ভালো, এগুলো দিতে পারেন। আরো কিছু ফন্ট আছে, মুনসেরাত আছে, মুনসেরাতটাও দিতে পারেন। ওপেন স্যান্স, নেকচা, আচ্ছা যে কোনো একটা আপনি এখান থেকে দিবেন। আচ্ছা আমি এখান থেকে নেক্সাটা অ্যাড করলাম। দেন নেকচা আমি এটাকে মিডিল করে দিব। আমরা রিলেটিভ পজিশন থেকে মিডিল করে ফেলবো। দেন এটাকে কপি করে আমরা এখানে লিখে দিব যে ফার্নিচার। ফার্নিচার এটাকে আমি ফার্নিচার সবগুলো ক্যাপিটাল করে দিলাম। দেন এইটা একটু বড় হবে। দেন এইটাকেও আমরা রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিব। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে। এভাবে আমরা করতে পারি, মিডিলও দিতে পারি। আবার যেহেতু আমরা এদিকে লোগো দিয়েছি, আপনি যদি মনে করেন এটাকে ডান দিকে দিবেন, আপনি চাইলে এটাকে সুন্দর করে ডান দিকেও পজিশন করে দিতে পারেন। সো এইদিকে আপনি ডান দিকেও এটার পজিশন করে দিতে পারেন। সো গত ক্লাসে আমরা যেমন শেপ দিয়ে ডিজাইন শিখেছি, ফার্নিচার যেগুলোর ম্যাক্সিমাম ডিজাইন গুলো দেখবেন শেপ দিয়ে তৈরি করা হয়। সো আপনি চাইলে আপনার মতো করে আপনি শেপ দিয়ে তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করি, মুনসেরাত দেই, মুনসেরাত রেগুলার, ওকে। দেন এইটা হচ্ছে আমি মুনসেরাত দিব। এটার সাইজটা কত দিছি আমরা একটু দেখি। সাইজ দিছি 26, এটা সাইজ আরো ছোট হবে। এটা হচ্ছে 20 দিব। কল টু অ্যাকশন বাটন সাইজ আপনারা একটু নোট রাখেন, আজকে একটু বলে দেই। সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটনের সাইজটা সবসময় 24-এর নিচে হবে। মনে রাখবেন সবাই, কল টু অ্যাকশন বাটনের সাইজটা সবসময় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে 24-এর নিচে হবে, সর্বোচ্চ 24, 24-এর উপরে দেয়া যাবে না, তাহলে দেখতে অনেক বড় লাগবে। আর কল টু অ্যাকশন বাটন এটার সাইজটা যদি আমি দেখাই, 26 আছে, এইটা আপনারা 24 করে দিবেন। কল টু অ্যাকশন বাটনটা সবসময় 24 থাকবে। এটাকে আমি মিডিল করে দিই 24। তাহলে কি দাঁড়ালো, কল টু অ্যাকশন বাটনের সাইজটা সবসময় 24-এর নিচে থাকবে। আর যদি বাটন অ্যাড করি সেটা 24 থাকবে। আর আমাদের যে হেডলাইন, এই হেডলাইন সাইজ দেখেন 66 আছে, এইটা সবসময় 30-র উপরে হবে। 30-র উপরে হবে। আমি এটা 68 করে দিচ্ছি। 30-র উপরে সবসময় দিতে হবে, তাহলে সেই জিনিসটা ভালো লাগবে। ওকে, আচ্ছা আমাদের এখানে লোগোটা আছে, লোগোটা আমরা এবার ঠিক করব। আমাদের লোগোটা হাইলাইট হচ্ছে না। সো লোগোটাকে হাইলাইট করতে গেলে আমরা সাদা করে দিতে হবে। কালার থেকে আমি যদি সাদা করে দেই, তাহলে আমার লোগোটা দেখা যাবে এবং পড়া যাবে। ওকে, আর যদি আপনি লোগোর কালারটা সাদা করতে না চান, সেক্ষেত্রে আপনি একটা শেপ নিবেন, এই যে এইভাবে একটা শেপ নিবেন।
দেন শেপটাকে ছোট করে আপনার লোগোর সাইজ অনুযায়ী এভাবে বসাবেন। এরপরে রেডিয়াসটা একটু বাড়াবেন। ওকে। দেন এটা লোগোর নিচে দিয়ে দিবেন, এই শেপটাকে লোগোর নিচে দিয়ে দিবেন। ঠিক আছে। সো এইভাবেও আপনি লোগোটাকে প্লেস করতে পারেন। তাহলে লোগো প্লেসের দুইটা সিস্টেম, একটা যদি কালারের সাথে ম্যাচ করে যায় তাহলে লোগোটাকে আমরা সাদা করে ফেলবো বা কালার চেঞ্জ করব। আর যদি লোগোর কালার চেঞ্জ না করি তাহলে নিচে একটা সাদা শেপ আমরা অ্যাড করব। একটা শেপ দিয়ে আমরা এটাকে সুন্দর করে অ্যাড করে দিতে পারি। তবে এখানে মাথায় রাখবেন যে আপনার অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। অর্থাৎ এই যে টেক্সটের যে অ্যালাইনমেন্ট, এই যে টেক্সটার যে অ্যালাইনমেন্ট এইটার নিচ পর্যন্ত যেন শেপটা থাকে। এইটার নিচে যেন আবার শেপটা না আসে, তাহলে জিনিসটা দেখতে আবার ভালো লাগবে না। সো ডিজাইনের ক্ষেত্রে এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নিবেন। যদি কখনো এরকম শেপ ব্যবহার করতে হয় সেটা যেন আপনার হেডলাইনের নিচে না আসে, হেডলাইন বরাবর যেন শেপটা থাকে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, আমাদের মোটামুটি ডিজাইনটা কমপ্লিট। আমরা যদি এটা এক্সপোর্ট করতে চাই এক্সপোর্ট করতে পারবো। নিউ ডিজাইন এটা অনেক সময় অন্য স্টাইলে থাকে। সাধারণত এটা সিগনেচার ফন্ট থাকে। যেমন আমি দেখাই সিগনেচার ফন্ট আছে কিনা, বা অটোগ্রাফি। আচ্ছা, এই যে অটোগ্রাফি, মানে এই টাইপের ফন্ট সাধারণত নিউ কালেকশন, নিউ ডিজাইন, হ্যাঁ সেগুলো সাধারণত এই টাইপের ফন্ট দিয়ে তৈরি করা হয়। সো আপনারা হচ্ছে এই টাইপের কিছু ফন্ট কালেকশন রাখবেন, যাতে এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আপনি এই ধরনের ফন্ট ব্যবহার করতে পারেন। সো ডিজাইনটা এরকম, ফার্নিচারের ম্যাক্সিমাম ডিজাইনগুলো হবে এরকম নিড অ্যান্ড ক্লিন। একদম নিড অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করবেন, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হবে। পাশাপাশি আপনি যদি নিচের দিকে আসেন, নিচের দিকে এরকম একটা শেপ রাখতে পারেন আপনার। আমি এটাও দেখাই, শেপের কালারে আসবেন। কালার থেকে আমরা যে সার্কেলের কালারটা নিয়েছি, আমাদের সার্কেলের যে কালারটা সেইটা নিব। দেন এইটাকে আমরা হচ্ছে একদম নিচে নিয়ে যাব। দেন এটাকে আমরা লক করে ফেলবো। দেন আমাদের যে কল টু অ্যাকশন বাটনটা আছে, এইটাকে আমরা এটার মিডিল বরাবর রেখে দিব। দেন এটাকেও আমরা মিডিল বরাবর রেখে দিব। সো এভাবেও আপনি রাখতে পারেন। যদি আপনি এভাবে রাখতে চান এভাবেও রাখতে পারেন, এটাও হচ্ছে একটা সুন্দর লুক দিবে। সো আমরা অনেকভাবে দেখলাম। সব ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে একদম সিম্পল এই ধরনের জিনিসগুলো ব্যবহার করবেন। অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছু দেওয়ার ট্রাই করবেন না, ডিজাইনটা সবসময় মিনিমাল রাখার ট্রাই করবেন, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। সবাইকে এই জিনিসটা বুঝতে পেরেছেন? এই জি ডিজাইনটা স্যার। আমি যে আপনাকে দেখিয়েছি পারবেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, পারবো। স্যার আমার আজকে একটু লেট হয়ে গেছে স্যার, আমি একটা কাজে গেছিলাম, এই জন্য ওকে, জয়েন করতে দেরি হয়েছে স্যার। না সমস্যা নাই। ওকে, আমরা আমরা শেপটা যেভাবে ব্যবহার করেছি, নিচে সার্কেল শেপটা ব্যবহার করতে পারবেন সবাই? জি স্যার, পারবো স্যার। ওকে। জি স্যার, সো পারবো স্যার। আমরা এইভাবেও দিতে পারি। আবার আপনি যদি মনে করেন যে আপনি নর্মাল একটা শেপ ব্যবহার করবেন এরকম, এটাকে আমরা ধরি সাদা। দেন এটাকে হচ্ছে আমরা মিডিল অ্যালাইন করে দিই, রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন। দেন এটাকে যদি আমি নিচে দিয়ে দিই প্রোডাক্টের, আপনি এভাবেও রাখতে পারেন। প্রোডাক্টের মাঝখানে শেপটা এভাবেও রাখতে পারেন। বিশেষ করে যখন আপনি সোফার ডিজাইন করবেন, ধরেন আমি প্রোডাক্টটা যদি একটু চেঞ্জ করি, ধরেন এই যে আমি একটা সোফা নিয়ে আসি, এই সোফাটাকে আমরা যদি সুন্দর করে প্লেস করি, তাহলে দেখেন এই যে আমরা সুন্দর করে এখানে প্লেস করতে পারবো। তো একটা পিছনে এরকম একটা সার্কেল দিয়ে আমরা চাইলে এটাকে সুন্দর করে এইভাবেও রাখতে পারি। আবার লোগোর ক্ষেত্রে যদি আমি বলি, লোগো যদি আপনি টেক্সট মাঝখানে দিতে চান, লোগোটাকে আগে হাইড করে দিই। টেক্সটটাকে যদি মিডিলে দিতে চান, আপনি রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিবেন। দেন এইটাকেও রিলেটিভ পজিশন থেকে
মিডিল অ্যালাইন করে ফেলবেন। এবার আপনার যে লোগোর পজিশন, তখন আপনি লোগোটাকে নিয়ে আসবেন, অর্থাৎ আপনার লোগোটাকে এনাবেল করে দিই। And হচ্ছে আমরা শেপটা এনাবেল করে দিই। এরপর এটাকে আমরা এই শেপ আর লোগোটা আমাদের হচ্ছে মার্জ করে ফেলতে হবে। এই শেপ আর লোগোটাকে আমরা মার্জ করে ফেলবো। ওকে, তাহলে এটা মার্জ হয়ে যাবে। এরপর আমি আমার পছন্দ মতো এটাকে ছোট করে আমি এই সাইডে সুন্দর করে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, লোগোটাকে ছোট করে তখন আমি এখানে আমার মতো করে আমি এটাকে ব্যবহার করতে পারবো। তো মার্জ করলে দুইটাকে একসাথে নিয়ে কাজ করাটা সুবিধা হয়। আপনি যদি আঙ্গুল দিয়েও করতে সমস্যা হলে যেখান থেকে আস্তে করে পজিশনটা এরকম করবেন, দেন এরকম পজিশনে আপনার লোগোটা আপনি এখানে রাখবেন। আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখন যদি চেঞ্জ চেঞ্জ করে দিব, অবশ্যই প্রোডাক্টের কালারের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই প্রোডাক্টের সাথে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালার যাবে না। তখন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ওইভাবেই তৈরি করতে হবে। অর্থাৎ আমি যদি এটাও দেখাই, আহ, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি এটা আনলক করে নিই। ওকে, সো আমাদের এটা হচ্ছে শেপ। এই শেপের কালার আমরা যদি চেঞ্জ করি, কালার থেকে প্লাস, প্লাস থেকে আই ড্রপার থেকে প্রোডাক্টে চলে যাব। দেন প্রোডাক্ট থেকে একটা কালার পিক করে আমরা এটা বসিয়ে দিব। দেন আমাদের যে শেপ, অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চাই, গ্রেডিয়ানে যাব, গ্রেডিয়ান থেকে এই যে গ্রেডিয়ানে যাব, গ্রেডিয়ান থেকে আমরা কালার পিক করব। আই ড্রপার থেকে প্রোডাক্টের কালার আমি একটা লাইট কালার নিলাম। দেন আপনি চাইলে ওকে করে এই সাইড থেকে আই ড্রপার দিয়ে প্রোডাক্ট থেকে আরেকটা কালার নিতে পারেন। সো দুইটা কালার যেন সেম না হয়, একটা ডিপ কালার হবে, একটু লাইট কালার রাখবেন। একটু লাইট রাখলাম। এই যে ওকে করে আমরা একটু লাইট কালার রাখবো। দেন আপনি যেটা মিডিল অ্যালাইন করেন, এই যে মানে রেডিয়াল, এটাও দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না আপনি অন্য এগুলো দিবেন, এগুলো দিতে পারেন। তবে এখানে সবসময় মনে রাখবেন যে একটা যেন ডিপ হয়। এই যে একটা যেন ডিপ হয়, একটা ডিপ হবে, একটা হচ্ছে লাইট হবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে লাইট কালার, আর এটা হচ্ছে ডিপ কালার। একটা রাইট লাইট একটা ডিপ করলে তখন কম্বিনেশনটা সুন্দর তৈরি হবে। আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যেভাবে আপনার মতো করে আপনি এগুলো তৈরি করে নেবেন এই যেগুলো। আরো ডিপ দিতে চাইলে আরো ডিপ দিতে পারবেন। এই যেরকম আপনার মতো করে আপনি গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নেবেন। আবার নিচের যে কালারটা, নিচেরটা আপনি চাইলে এটা একটু এরকম গ্রেডিয়েন্ট দিতে পারেন। এই যে এরকম একটা গ্রেডিয়েন্ট কালার এখানেও দিতে পারেন। So, আপনার মতো করে আপনি এই জিনিসগুলো সুন্দর করে তৈরি করে ফেলবেন। ওকে, আমি আপাতত এটাই রাখি। তার মানে প্রোডাক্টের সাথে সাথে আমার সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রোডাক্টের সাথে সাথে এগুলো চেঞ্জ করে ফেলবেন। সাদা যে শেপটা আছে এটাও যদি চেঞ্জ করতে চান, এটা তখন আপনাকে দিতে হবে ডিপ কালারটা। ব্যাকগ্রাউন্ড যদি রাইট মানে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার লাইট হয়, তাহলে এই কালারটা আপনাকে তখন রেড, ডিপ রেড দিতে হবে। এই যে হালকা শ্যাডো এরকম থাকবে। আবার আমাদের যে এই শেপের কালার, এই কালারটাও কিন্তু চেঞ্জ হবে। সরি, টেক্সটার কালার না, আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা তখন চেঞ্জ হবে।
সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। জি ওকে। স্যার। ওকে। সো এটা এটা আমাদের গেল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে আমরা এভাবে সুন্দর করে শেপ দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না যায়, এরকম অনেক প্রোডাক্ট আছে, অনেক ছবি আছে যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পসিবল না। সেক্ষেত্রে আমরা কিভাবে ডিজাইন করব? ধরেন আমি যদি দেখাই, পিক্সেল ল্যাবে যাই, আমরা ইমেজ সাইজ থেকে আবারও সাইজ নিয়ে নিব 2000, 2000। ওকে, ধরেন এবার আমি একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসি, ইম্পোর্ট। ধরেন এই যে একদম, আচ্ছা ধরেন এই জগা খিচুড়ি এরকম একটা প্রোডাক্ট নিলাম। সো এটা আমার প্রোডাক্ট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এখন এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডিজাইন করা সম্ভব বলেন? এটা কি প্রপার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে স্যার। গেলেও এটার কোয়ালিটি নষ্ট হবে, এটার আশেপাশে অনেক প্রোডাক্ট আছে। তো তখন এটা সুন্দর করে আসলে করা সম্ভব হবে না। তো তখন বেসিক্যালি এই ধরনের ডিজাইন গুলো আমরা কিভাবে করব? আপনাদের আইডিয়া আছে কারো? না স্যার। না স্যার। ওকে। সো বেসিক্যালি এগুলো আমাদের তখন একটু টেকনিক্যালি কাজ করতে হবে। দেখেন এই প্রোডাক্টটার ছবিটা দেখেন, এইটা হচ্ছে এই সাইডে আছে। তাহলে আমি যদি এটাকে এই সাইডে রাখি, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে, আমার প্রোডাক্ট যা আছে আমি তাই রাখলাম। আচ্ছা আমি এটা যে কোনো একটা কালার নিই। আমার প্রোডাক্ট এই অবস্থায় আছে, আমি এই অবস্থায় রাখলাম। আমি হয়তো এটা ইনহ্যান্স করে ফটো আলো লাইটিং টাইটিং সব ঠিক করে নিব। নিয়ে আমি প্রোডাক্টের ছবিটা আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। এই যে এই বরাবর আমি আমার, বা একটু জুম করেও নিতে পারি বা বড় করে নিতে পারি। বড় করে আমি আমার প্রোডাক্টের প্লেসমেন্টটা ঠিক করব। ওকে। ধরো এই এই পজিশনে আমরা প্রোডাক্টটা রাখলাম। এখন আমরা কি করতে পারি, এটাকে লক করে দেই। এটাকে লক করার পর আমরা শেপ টুলে যাব। শেপ টুল থেকে আমরা একটা শেপ নিব। এই যে এইভাবে আমরা শেপটা নিব। দেন শেপ নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের মার্কস টুলে। মার্কস টুলে যাওয়ার পর আমাদের শেপটাকে কাটতে হবে, অর্থাৎ শেপটাকে একটা স্টাইলে নিয়ে আসতে হবে। সো এটার জন্য আমি শেপটাকে একটু ছোট করে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে শেপটাকে আমরা নিলাম। দেন আমরা মার্কস টুলে গেলাম। মার্কস টুলে যাওয়ার পরে আমি এটা বাড়তিতে রাখি। দেন এই যে এটার হ্যান্ডেল আছে না, এটা হ্যান্ডেল ধরে আমরা হচ্ছে এটাকে মিডিলে নিয়ে যাই। দেন হ্যান্ডেল ধরে একটা সুন্দর ডিজাইনে আমাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ এটাকে একটু মিডিল করি। দেন এই যে এইটাকে একটু উপরে দেই, এই হ্যান্ডেলটাকে একটু নিচে দেই। মানে একটা একটু ঢেউ ঢেউয়ের মতো, হ্যাঁ। মানে একটা ঢেউ এরকম একটা আমি করলাম। দেন আমি যদি কেটে দেই, এই যে এরকম কেটে যাবে, এরকম একটা শেপ তৈরি হবে। তাহলে এই শেপটাকে যদি আমরা এবার বড় করে দেই, তাহলে আমাদের এই অংশটা ঢেকে যাচ্ছে না। এবার এইটাকে যদি আমরা কালার দিয়ে দিই, ধরেন এটা আমার প্রোডাক্টের ব্র্যান্ডিং কালার বা আপনার যেই কালার থাকবে আপনি সেই কালার দিবেন, ঠিক আছে? So, আমি এটা কালার দিয়ে দিলাম। আমার কিন্তু প্রোডাক্টটাও থাকলো, আমার টেক্সট লেখার যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবার যদি আমি টেক্সট লিখতে চাই, আমি কিন্তু টেক্সট লিখতে পারবো। সো আমি জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করব। দেন এখান থেকে হয়তো আমি লিখলাম যে সাপোজ স্বল্প বাজেটে মানসম্মত, এই কথাটা লিখলাম, স্বল্প বাজেটে মানসম্মত। এটার ফন্ট দিয়ে দিব। আমি যদি ফন্টে যাই,
দেন ফন্ট থেকে আমরা একটা সুন্দর ফন্ট সিলেক্ট করব। ওকে, আমি একটা ফন্ট দেখি আছে কিনা। ফার্নিচারের প্রোডাক্টের ক্ষেত্রে একটা ফন্ট আছে, সাধারণত ওই ফন্টটা দিয়ে ডিজাইন করলে ফার্নিচারের ডিজাইনগুলো সুন্দর হয়। সো সেটাও ব্যবহার করতে পারেন, আর না থাকলে আপনার কাছে যেই ফন্ট আছে আপনি সেই ফন্ট দিয়েই সুন্দর ডিজাইন করতে পারবেন। ওকে, ধরেন আমি এটাই দিচ্ছি, এটাকে ছোট করে নিই, স্বল্প বাজেটে মানসম্মত। দেন এটাকে আমি কপি করি, কপি করে আমি টেক্সট লিখবো। আরামদায়ক সোফা বা যেটাই হোক, এটা এটা আমাদের একটু বড় করতে হবে, যেহেতু এটা আমাদের হেডলাইন। তো এটাকে আমরা আরেকটু বড় করে নিব। এই যে 35 আছে, আমি কিন্তু বলেছিলাম যে হেডলাইন সবসময় 30-র উপরে থাকবে। তো আমরা 30 রেখেছি, 35 রেখেছি। দেন কালার থেকে আমরা একটা কালার দিয়ে দিই, ধরেন আমরা ইয়েলো কালার দিই। আর এইটা আমাদের সাইজটা দেখে নিব। এটার সাইজ 27 আছে, সো এটাকে আমরা 28, সবসময় জোড়া সাইজ রাখার ট্রাই করবেন। 28, 30 32 এরকম। সো আমরা এটার 28 অথবা 26 করে দিতে পারি। দেন এটাকে আমরা সুন্দর করে মিডিলে নিয়ে আসবো এবং গ্যাপটা ঠিক রাখবো, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। ওকে, স্বল্প বাজেটে মানসম্মত আরামদায়ক সোফা। এবার আপনি বাকি কাজগুলো করবেন। আপনার লোগো, আপনার কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ, A to Z আপনি সব বসিয়ে দিতে পারেন। আবার আপনি যদি একটা শেপ নিতে চান, এই যে নিচের দিক থেকে যেহেতু জায়গা আছে, আমরা নিচের দিক থেকে একটা শেপ নিতে পারি। দেন সেই শেপের একটা কালার দিতে পারি। ধরেন আমাদের প্রোডাক্টের যে কালার নিয়েছি আমরা, এই যে এভাবে একটা কালার দিয়ে দিলাম। এটা পুরো জিনিসটা আমার কাভার হয়ে গেল। এরপর আমি এখানে টেক্সট দিয়ে দিব। ধরেন আমি এখানে লিখছি যে বিস্তারিত জানতে কল অথবা মেসেজ করুন। দেন আমরা ফন্ট দিয়ে দিই, মাই ফন্ট। এখান থেকে আমি দিয়ে দিব লাল সবুজ। ওকে, সো লাল সবুজ, এবং এটার সাইজে চলে যাব। সাইজ আমি কি বলেছি, কল টু অ্যাকশন বাটনের সাইজ সবসময় 24-এর নিচে হবে। সো আপনারা 24-এর নিচে এটা দেওয়ার ট্রাই করবেন। সো আমি এখান থেকে 20 দিচ্ছি। যদিও দেখতে ছোট মনে হবে, বাট ডাউনলোড করার পর তখন দেখবেন যে এটা অনেক বড় লাগতেছে। সো এটাকে আমরা সুন্দর করে প্লেস করব। সো এই কাজগুলো আপনি জুম করে কাজ করবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আপনি যদি জুম টুলে যান তাহলে দেখবেন যে অনেক জায়গায়, যে জুম না করলে জিনিসটা বুঝতে পারবেন না। যখন জুম করবেন তখন দেখবেন যে অনেক জায়গা আছে, অর্থাৎ আপনি এখানে অনেক কিছু করতে পারবেন। আপনি এখানে চাইলে শেপও দিতে পারবেন। এই যে আমি যদি এখানে শেপ দেই, দেন এখান থেকে আমি যদি শেপ নিয়ে আসি, ওকে, এরকম একটা শেপ দিতে পারবো। দেন রেডিয়াসটা আমি যদি একটু বাড়িয়ে দিই, এই যে রেডিয়াসটা বাড়িয়ে দিলাম। তারপর আপনি যদি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চান, আপনি টেক্সটটাকে কপি করেন, কপি করে কালারে যান। কালার থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেইটাই আমরা রাখবো। এই যে কালারটা সিলেক্ট করলাম, এইটাকে শেপের উপরে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা নাম্বার দিয়ে দিব। কারণ আমি এখান থেকে দেই যে +88 017, যে কোনো একটা নাম্বার অ্যাড করে দিব। সো এই যে আমি নাম্বারটা অ্যাড করে দিলাম। ফোন নাম্বারের সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন। সো এটাকে একটু বড় করে দিই।
আচ্ছা, জিনিসগুলো একটু সরে গেছে, আমাদের ঠিক করে নিতে হবে। সম্ভবত প্রোডাক্টের ছবিটাও সরে গেছে, আমি এটাকে একটু সামনের দিকে দিব। ওকে, এটাকে ধরে আমরা একটু লক করে দেব সবগুলোকে। মাঝে মাঝে এই প্রবলেমটা হয় আমার, কাজ করতে গেলে এই যে এরকম সরে যায় সবকিছু। তো একটু সাবধানে কাজ করতে হবে যাতে এটা সরে না যায়। ওকে, তো এটাকে আমরা এইভাবে দিলাম। সামনে আপনি যদি আইকন থাকে আপনার, হোয়াটসঅ্যাপের আইকন বা হচ্ছে কলের আইকন, এই টাইপের আইকন থাকলে আপনি একটা কলের আইকন বা হোয়াটসঅ্যাপের আইকন নিয়ে এসে বসাই দিবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমি দেখি এখানে কোনো আইকন আছে কিনা, হোয়াটসঅ্যাপ আর কল। না, আমি কোনো আইকন পাচ্ছি না, সম্ভবত কোথাও আছে বাট। ওকে, সো এখান থেকে আমি জাস্ট যে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা আইকন নিয়ে আসি, এখানে তেমন আইকন নাই। আর থাকলেও সেটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো আসলে বোঝা যাচ্ছে না কোনটা আইকন, সবগুলো তো কালো হয়ে থাকে, যার কারণে আসলে বোঝা যায় না এটা শ্যাডো। কষ্ট করে আবার আনতে হবে। তো এখানে জাস্ট আপনারা একটা আইকন বসিয়ে দিবেন সামনে। Okay, আমি শ্যাডোটা করে দিই। সো এই এই জায়গাটায় আপনার ফোন নম্বরের সামনে একটা ছোট্ট আইকন বসাতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমরা এইদিকে আসি। এইদিকে আমাদের লেখাগুলো সরে গেছে, সো এটাকে আমাদের ঠিক করতে হবে। এটাকে আমরা একটু বড় করে দিই। এটাকে আর একটু বড় করে নিই আমি। এটা চাইলে আপনি উপরের দিকেও দিতে পারেন। তো উপরে যেহেতু আমরা লোগো দিব, তো আমরা উপরে না দিই, একটু মিডিল বরাবর ব্যবহার করতে পারি, অথবা একটু নিচের দিকেও দিতে পারি। তো এখানে আমি এইভাবে দিচ্ছি। এটাও আপনি জুম করে কাজ করবেন, তাহলে জিনিসটা সাজাতে সুবিধা হবে। এরপর হচ্ছে এইটাকে আমরা, এই লেখাটাকে আমরা কপি করব, দেন এইদিকে আমরা হচ্ছে বসাবো। এখানে যদি আমি দেই যে আমাদের ঠিকানা, আমাদের ঠিকানা, অবশ্যই গ্রিড লাইন ব্যবহার করবেন। দেন এটা কপি করে আপনি হচ্ছে এখানে ঠিকানা লিখে দিবেন। ধরেন আমি এখানে লিখে দিলাম যে 15 নং সেক্টর, ফার্নিচার মার্কেট। এগুলো জাস্ট অ্যাড্রেস আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন। ওকে, এটার সাইজটা একটু ছোট হবে, আমাদের ঠিকানাটা একটু বড় হবে। আচ্ছা, আর কি কাজ করা যেতে পারে? মোটামুটি অনেকগুলো কাজ হয়ে গেছে, এগুলোকে লক করে দিব। ওকে, তারপর হচ্ছে আমাদের লোগোর কাজ। লোগো বসাই, যদি লোগোর
কালার ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা শেপ ব্যবহার করব। এই যে এরকম একটা শেপ নিব, শেপটা নিয়ে এখানে বসিয়ে দিব। দেন এটা রেডিয়াসটা একটু বাড়ায় দিব। দেন এটাকে একটু সামনে দেই। ওকে। এরপর হচ্ছে আমাদের লোগো যদি আর থাকে আমরা লোগোটা নিয়ে আসবো। মানে এটা আমাদের লোগো, এটাকে ছোট করে নিব। সেটা ক্রপ করে নিচ্ছি। এই যে এটাকে ছোট করে নিব, দেন এটাকে আমাদের সাদা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের লোগো বসে যাবে। এরপর হচ্ছে আরো ফাঁকা জায়গা আছে, আপনি চাইলে আরো এখানে অনেক কিছু লিখতে পারেন। যেমন ঢাকার ভিতরে হোম ডেলিভারি সুবিধা, ঢাকার বাইরে কুরিয়ার ডেলিভারি সুবিধা। হ্যাঁ, এই জিনিসগুলো লিখতে পারেন, বা ফার্নিচারের যেই ফিচার গুলো আছে, সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো আপনি পয়েন্ট আকারে এখানে তুলে ধরতে পারেন। সো এই জায়গাগুলোতে আপনি সেই কাজগুলো করবেন। অর্থাৎ এই যে এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনি কিছু বুলেট পয়েন্ট দিয়ে এই ফার্নিচারটার সুবিধা অসুবিধা কি দিয়ে তৈরি, কত সাইজ, এই জিনিসগুলো ডিটেলস গুলো আপনি এখানে বসিয়ে দিতে পারেন, তাহলে এই জায়গাটা কাভার হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। সো এই জায়গাটায় থাকবে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস। এই জায়গাটায় প্রোডাক্টের ডিটেলস, এটা লিখতে গেলে অনেক সময় লাগবে, আমি এটা লিখছি না। আপনারা এখানে সময় করে ধীরে প্রোডাক্টের ডিটেলস গুলো এই গ্যাপটাতে লিখে দিবেন। তাহলে আপনার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ যে কলের বাটন বা হোয়াটসঅ্যাপ আইকন বা কলের আইকন, হ্যাঁ, ফোন নাম্বারের সামনে অ্যাড করে দিবেন। সো তাহলে মোটামুটি এরকম একটা ডিজাইন তৈরি হবে। আচ্ছা, আমি এটাকে আপাতত এক্সপোর্ট করে রাখি। সেভ টু গ্যালারি। সো প্রোডাক্ট অনুযায়ী আপনাকে বিভিন্ন রকম এরকম শেপ তৈরি করে আপনাকে কাজ করা লাগতে পারে। আমার সেটা হচ্ছে যদি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না যায়, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। ধরেন আমরা যদি শেপ নেই, শেপ নিয়ে আমি এটাকে বড় করলাম। দেন এবার আমি যদি দেখাই, আপনি চাইলে এটাকে এইভাবে ক্রস করেও রাখতে পারেন। আমরা তো হচ্ছে শেপ দিয়েছিলাম, দেন আমরা এটা যদি ক্রস করে দিই, এই যেরকম ক্রস হবে, এইটাকে ধরে আপনি হচ্ছে নিচে নিয়ে আসেন। মোটামুটি এইভাবেও আপনি, যদি প্রোডাক্ট এরকম হয়, আপনি এইভাবেও রাখতে পারেন। So, মোট কথা হচ্ছে একদিকে প্রোডাক্ট থাকবে, একদিকে আমাদের একটা শেপ দিয়ে সেই শেপের উপরে আমাদের ডিটেলস গুলো লিখতে হবে। সো এইটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম আমি দেখাই দিই। ধর প্রোডাক্টটা আমি হচ্ছে ডিলিট করে দিই। সো আরেকটা হচ্ছে আপনার আমরা এই যে আমাদের শেপ নিয়ে নিব, ফুল শেপটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, ধরেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এরপর আমাদের যে টেক্সট আছে, এই টেক্সটটাকে আমি মিডিল করে দিচ্ছি। রিলেটিভ পজিশন দিয়ে মিডিল করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ছবি আমরা ইম্পোর্ট করব। সো আমরা ইম্পোর্টে যাই। এই যে প্রোডাক্টের ছবি আমরা ইম্পোর্ট করবো, সো প্রোডাক্টে যাব। দেন প্রোডাক্টের যেই ছবিটা, ধরেন এই ছবিটা বা যে কোনো একটা ছবি, এইটাকে আমরা সুন্দর করে আমাদের যেটা প্রোডাক্ট সেইটাকে আমরা ক্রপ করে নিব। এই যে ধরেন এটা আমাদের প্রোডাক্ট, এটাকে আমরা ক্রপ করতে পারি। ওকে। এইটাকে ক্রপ করে আমাদের এইটাতে একটা স্টক কালার দিতে হবে, যেভাবে একটা স্টক কালার অ্যাড করতে হবে। দেন স্টক কালার অ্যাড করে আপনি এই যে এটাকে মাঝখানে বসিয়ে দিবেন, বা এটাকে আপনি তখন বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে সুন্দর করে ফটো ফ্রেমের মতো এটাকে একটা স্টাইলিশ লুক দিতে পারেন। সো তখন জিনিসটা আবার দেখতে ভালো লাগবে। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারলে সরাসরি ওই ছবিটাকে আপনি সুন্দর করে প্রেজেন্ট করবেন। আবার ধরেন আমরা যদি ইম্পোর্টে যাই, সেম ক্যাটাগরির প্রোডাক্ট যদি আরো থাকে, আমরা এটা নিলাম, দেন রাউন্ড সার্কেল নিলাম।
রাউন্ডটাকে ছোট করে প্রোডাক্টটাকে আমরা ধরলাম, এই যে প্রোডাক্টটাকে ধরলাম। দেন এটাকে যদি আমি রাউন্ড করে ছোট করে দিই, দেন এইটা তো আমরা স্টক কালার অ্যাড করব। এই যে স্টক কালার দিলাম, স্টক কালারটা 5 করে দিলাম। এরপর এটাকে আমরা ধরে এই যে যে কোনো সাইডে আমরা এটার সাথে অ্যাড করে বসিয়ে দিতে পারি, বা এই সাইডে আপনি ছোট করে আরো দুই একটা অ্যাড করে দিতে পারেন। তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। মানে সেটার ব্যাক পার্ট থাকে, ফ্রন্ট পার্ট থাকে। সো একটা প্রোডাক্টের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট বা মেইন ফিচার, এগুলোকে আপনি সুন্দর সুন্দর করে যে কোনো সাইডে বসিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার মন মতো। যদি দুইটা দিতে হয় দুইটা দিবেন। আবার মনে করেন ইম্পোর্টে গেলাম, আবার ধরেন একটা সেম ক্যাটাগরি প্রোডাক্ট আমরা হচ্ছে রাউন্ড শেপে নিলাম। দেন এটাকে আমরা ছোট করে দিই, সেম সাইজ করে নিব, এরকম সেম সাইজেরই করে। এটা তো আমরা স্টক কালার দিব, স্টকটাকে 5 করে দিলাম। দেন এই যে এইভাবে আপনি এটাকেও সুন্দর করে এখানে বসাতে পারেন, বা এটাকে আপনি এক সাইডে দিতে পারেন বা ডান সাইডে বাম সাইডে, হ্যাঁ, আপনার মতো করে আপনি এগুলো বসিয়ে দিতে পারেন। সো এরকম করলে কি জিনিসটা দেখতে খারাপ লাগতেছে? না স্যার, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজ, আমাদের একদম কোনো পরিশ্রম করতে হচ্ছে না, অর্থাৎ আমার প্রোডাক্টটার ছবিটা আমার যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি না, সো তখন আমাকে একটু ভিন্ন পথ অবলম্বন করতে হবে। সো নট অনলি এই প্রোডাক্ট, যে কোনো ধরনের প্রোডাক্টের যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, তখন আমাকে এই যে এরকম শেপের ভিতরে সেটা ঢুকাই দিতে হবে। যে কোনো একটা শেপের ভেতর ঢুকাই দিয়ে আমাকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। সো তখন তো আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব না। সো তখন আপনি এই কাজটা করবেন। আপনি আপনি চাইলে আরো রাউন্ড করেও দিতে পারেন। ওকে, ধরেন এই যে আমরা ক্রপ টুলে যাই, ক্রপ টুল থেকে আমাদের প্রোডাক্টটা আমরা ক্রপ করে নিব, যতটুকু আমার প্রোডাক্টটা। এই যে প্রোডাক্টটা আমার ক্রপ করা হয়ে গেলে আমরা এটাকে ধরে এটাকে আমরা স্টক কালার দিয়ে দিব। এটাতে স্টক কালার দিয়ে আমরা আমাদের টেক্সটটা মিডিল অ্যালাইন করে দিব। তাহলে এটা আমার মিডিলে থাকবে, আমার টেক্সট গুলো মিডিলে থাকবে। তাহলে জিনিসটা দেখতে তখন ভালো লাগবে। সো এইটা হচ্ছে একটা সিস্টেম, এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব হয় না, এইভাবে আপনি সেটা হাইলাইট করতে পারেন। আর আরেকটা তো আমি দেখালাম যে যদি প্রোডাক্ট এরকম হয় যে প্রোডাক্টটা আপনার এখানে, তাহলে আপনি প্রোডাক্টটা এখানে রাখবেন। আর নিচের দিক থেকে আপনি এই যে শেপ তৈরি করবেন, যেটা আমি মার্কস টুল দিয়ে দেখালাম। আপনারা হচ্ছে মার্কস টুলে যাবেন, মার্কস টুল থেকে আপনি এটার মানে মার্কস করে ফেলবেন, সুন্দর একটা ডিজাইন করে ফেলবেন। মানে এটাকে আমি নিচের দিকে দিই, আর এই পয়েন্টটাকে আমরা উপরের দিকে দিই। এটাকে বাইরে নিয়ে যাব। তো শেপটাকে ছোট করে নিয়ে কাটবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। সো এরকম মার্কস করে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটাকে ঢেকে দিবেন। মানে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টের এই যে নিচের অংশটা যেন ঢেকে যায়। So আপনি যে কোনো স্টাইল অবলম্বন করে এইটাকে ঢাকার ট্রাই করবেন। বড় করে দিবেন, আরো বড় করবেন যতক্ষণ পর্যন্ত ঢেকে না যায়। এই যে এরকম ঢেকে ঢেকে গেল। এরপর হচ্ছে আপনি কালার দিয়ে এখানে আপনার মতো আপনি টেক্সট বাটন সবকিছু অ্যাড করবেন। ওকে, সো এরকম প্রোডাক্টটাকে আমাদের ঢেকে দেওয়ার পরে আমরা এই যে নিচে আমাদের কল টু অ্যাকশন বাটন, আমাদের ডিটেলস সবকিছু আমরা এখানে বসিয়ে দিব। সো সবসময় প্রোডাক্ট মানে প্রোডাক্টের উপরে এরকম একটা শেপ নিয়ে, বিভিন্ন স্টাইলে শেপটাকে নিয়ে আপনি এভাবে ঢেকে দিবেন। তারপর এখানে আপনার ডিটেলস গুলো আপনি লিখে দিবেন। এটা এটা করা যাবে তো? জি জি স্যার। স্যার, পারবো। ওকে, সো আশা করি এটা এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এটা সবাই পারবে। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলে তো ভালো। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারলে আপনারা এই এই কাজগুলো করবেন। ওকে, এবার লাস্ট আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি।
সো আপনি যদি এরকম প্রোডাক্ট ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, এই ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সো আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে বসাবেন। বসানোর পর ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচে নিয়ে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা নিচে থাকবে। ওকে, দেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা শেপ নিয়েছি, এই শেপের অপাসিটিটা আমরা কমিয়ে দিব। এই যে শেপের অপাসিটিটা আমরা কমিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড, ভালো করে দেখেন। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা ডাউনলোড করেছি। আর এর উপরে আমরা দিব হচ্ছে একটা শেপ। এই যে শেপটার অপাসিটিটাকে আমরা এমন ভাবে কন্ট্রোল করব যাতে হালকা বোঝা যায় যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ধরেন আমরা 65 বা 60% এখানে রাখবো। এরপর আমার যে প্রোডাক্ট, আমি প্রোডাক্ট নিয়ে আসতে পারি। সো আমি যদি প্রোডাক্ট নিয়ে আসি, এগুলোকে লক করে দিই। ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট। সো প্রোডাক্টটাকে তখন বসাতে হবে এই যে শেপের উপরে, এখানে বড় করে এইটার উপরে আমরা প্রোডাক্টটা বসাবো। রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন। এরপরে হচ্ছে আপনার টেক্সট, আপনার শেপ, সবকিছু সবকিছু আপনি বসাই দিবেন। এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। দেন এইটাকে আমরা একটু বড় করি। দেন এটাকে মিডিল অ্যালাইন করে দিব। বুঝতে পারছেন এই জিনিসটা? এরপর আপনি আপনার শেপের কালার চেঞ্জ করলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি শেপের কালার চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। যে এখান থেকে আমি এডিটে যেতে পারি, এখান থেকে কালার পজিশন টু, ব্যাক টু, ফন্ট সবকিছু করতে পারি। যেমন এটা হচ্ছে রেড, আমি যদি এটা অন্য কালার দেই বা ইয়েলো কালার দেই বা এই কালার দেই, যেই কালার দিতে চান সেই কালার দিতে পারবেন। অপাসিটিটাকে কমিয়ে দিবেন। ওকে, তবে এখানে কালার ব্যবহারের ক্ষেত্রে আমি একটা জিনিস সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যেই ভুলটা করেন সেটা হচ্ছে কালারে প্লাসে যাওয়ার পর ডিরেক্টলি এরকম লাইট কালার সবসময় ব্যাকগ্রাউন্ডের জন্য নিয়ে নেন। মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড কালার সবসময় এরকম লাইট হবে না, ব্যাকগ্রাউন্ড কালার এরকম হালকা ডিপ হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা সবসময় ডিপ হবে। এই যে এটা কন্ট্রোল করবেন, এটা মানে লাইট, আর এইদিকে হলে ডিপ। তো এরকম একটু ডিপ কালার হবে, ব্যাকগ্রাউন্ড কখনো লাইট কালার হয় না। ব্যাকগ্রাউন্ড হবে সবসময় ডিপ কালারের। আর এরকম যদি লাইট কালার দিই তাহলে জিনিসটা, টেক্সটটা ফুটবে না। আর আমি যখন এটা ডিপ করে দিব অথবা একটু ডার্ক করে দিব, তখন আমার টেক্সটটা বেশি হাইলাইটেড হবে। টেক্সটটা আমার কিন্তু হাইলাইটেড হবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডিপ ব্যাকগ্রাউন্ড। আর আমি যদি ব্যাকগ্রাউন্ড ডিপ না নিয়ে আমি যদি এরকম ব্যাকগ্রাউন্ড লাইট কালার নেই, তাহলে দেখেন লেখাটা ফেটে যাবে। এটা হচ্ছে কি লাইট কালার, আর এটা হলো ডিপ কালার। সো ব্যাকগ্রাউন্ড সবসময় ডিপ। আপনারা আপনারা একটু খেয়াল করেন যে কোনটা ভালো লাগতেছে, কোন কোন কালারটাতে আমাদের ডিজাইনটা ফুটতেছে বা লেখাটা ফুটতেছে। জিপ কালারও স্যার। বুঝতে পারছেন? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে সবসময় ডিপ। আর টেক্সটের যে কালার, এই টেক্সটের কালারটা যখন ব্যাকগ্রাউন্ড ডিপ হবে, তখন টেক্সটের কালারটা এই যে লাইট হবে। টেক্সটের কালারটা কি হবে? লাইট। আমার ব্যাকগ্রাউন্ড থাকবে ডিপ, আর টেক্সটের কালার হবে এই যে লাইট। আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি আপনাদেরকে আবার একটা শেপ নেই। এই যে এইটা হচ্ছে আমার শেপ। এবার আমি হচ্ছে যদি কালারে যাই, যেখানে কালার প্লেট, তাই না, এটা হচ্ছে আমাদের কালার হুইল। সো কালার, লাইট কালার মানে কি, এই তিনটাই সামনে থাকবে। এই তিনটা সামনে থাকা মানে সেটা লাইট কালার। আর যখন মাঝখানেরটা আস্তে আস্তে এই দিকে আসবে, তখন এটা হচ্ছে ডিপ কালার। তখন এটা কি, এই যে লাইট থেকে আস্তে আস্তে ডিপের দিকে যাচ্ছে। সো ব্যাকগ্রাউন্ডটা যদি আমার ডিপ কালার হয়, তাহলে আমার এই ডিপ কালারের উপরে আমি যে কোনো টেক্সট বসালে সেই টেক্সটটা ফুটে উঠবে।
সেই টেক্সটটা স্পষ্ট পড়া যাবে, বোঝা যাবে। বাট আমার যদি এই কালারটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি এরকম লাইট করে দিই তিনটাই, তখন আমার টেক্সটটা ভালো লাগবে না। সো মাথায় মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ড সবসময় এরকম ডিপ হবে, আর টেক্সট কালার যেটা, এইটা সবসময় লাইট হবে। এই যে এইটা সবসময় তিন লাইট, লাইটে থাকবে, সামনে থাকবে। এইটাকে যদি আমি আবার পিছনে দিয়ে দিই, টেক্সটের কালারটাকে যদি আমি ডিপ করে দিই, তাহলে আবার দেখবেন টেক্সট আর পড়াই যাবে না, টেক্সট আর দেখা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডও ডিপ, আবার কি টেক্সটও হয়ে গেছে ডিপ, দুইটাই ডিপ। তো টেক্সট কালার সবসময় লাইট কালার রাখবে, টেক্সট কালার সবসময় লাইট কালার থাকবে, আর ব্যাকগ্রাউন্ড সবসময় ডিপ কালার থাকবে। এই রুলসটা সবার মনে থাকবে। জি জি স্যার। স্যার। এই একটা রুলস ফলো করে যদি আপনি ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইন হাইলাইটেড হবে, মানুষ আপনার ডিজাইনের মেসেজটা স্পষ্ট পড়তে পারবে, বুঝতে পারবে। বাট আপনারা যেটা করেন, ব্যাকগ্রাউন্ডও ডিপ করেন, আবার টেক্সটও ডিপ করেন, অথবা ব্যাকগ্রাউন্ড লাইট করেন, টেক্সটও লাইট করেন, তাহলে কিন্তু হবে না। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডটাকে লাইট কালার করে ফেলছেন, আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এরকম লাইট কালার দিছেন, তাহলে তখন কি করবেন, টেক্সটের যে কালারটা, তখন টেক্সটের কালারটা হবে আপনার এরকম ডিপ কালার। টেক্সটের কালারটা কি হবে, ডিপ কালার দিতে হবে, যদিও এটার ইয়েলো কালার এখানে ম্যাচ হবে না, এই যে এরকম ডিপ কালার দিতে হবে। এবার কিন্তু আমার লেখাটা পড়া যাচ্ছে, পড়া যাচ্ছে না? এবার আমার লেখাটা পড়া যাচ্ছে কিনা? জি স্যার। কেন? কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা কি, এবার ব্যাকগ্রাউন্ডে স্যার ওটা ইয়ে কালার স্যার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি নিচ্ছি, লাইট। এই যে দেখেন তিনটাই সামনে, ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট কালার। আর ফ্রন্ট তখন থেকে টেক্সটের কালারটা হয়েছে আমার ডিপ কালার। ডিপ কালার, এই যে টেক্সটের কালারটা হবে তখন আমার ডিপ কালার। সো লাইট কালারের ব্যাকগ্রাউন্ডের উপর ডিপ কালারের টেক্সট হবে, ডিপ কালারের ব্যাকগ্রাউন্ডের উপর লাইট কালারের টেক্সট হবে। এই জিনিসটা যদি আপনি ঠিক রাখেন, তাহলে আপনার ডিজাইনের কোনো প্রবলেম হবে না, লেখা সবসময় বোঝা যাবে। আমার মেসেজ ক্লিয়ার? আর দুইটাই যদি লাইট কালার করে দেন, এই যে টেক্সটও লাইট, ব্যাকগ্রাউন্ডও লাইট, দুইটাই যদি এরকম লাইট কালার করে দেন, তাহলে দেখেন লেখাটার ভালো লাগবে না, কম্বিনেশনটা তৈরি হবে না। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এখন থেকে এই জিনিসটা আর করবেন না। আপনাদের অনেকের ডিজাইনে আমি দেখি যে ব্যাকগ্রাউন্ডটা একদম চোখে, মানে চোখে লেগে যায়। সো এই এই কাজটা করবেন না, তাহলে বোঝা যাবে না, যেমন একটু আগে আমি ক্লাসের শুরুতে দেখাচ্ছিলাম। ওকে, সো তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ডাউনলোড করবেন, আমি বললাম যে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড বা প্রোডাক্ট ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই যে দেখবেন যে একটু মনে হচ্ছে যে নিচেরটা ফ্লোর আর একটা দেয়াল। সো ফ্লোরে থাকবে ফার্নিচার, দেয়ালে থাক কিছু মানে দেয়ালে থাকবে টেক্সট। তো এই টাইপের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে তার উপরে আপনি একটা শেপ নিয়ে শ্যাডো শ্যাডো দিবেন। সো এইটা বেসিক্যালি করতে হয় হচ্ছে পিক্সার্টে। পিক্সার্টে করলে জিনিসটা ভালো ফোটে, অর্থাৎ ব্লেন্ড করার কাজটা পিক্সার্ট ভালো করতে পারে। আর পিক্সেল ল্যাবে যেহেতু পিক্সার্টের মতো কাজ করে ব্লেন্ড করা যায় না, আমরা তখন অপাসিটি কমাবো। আর যদি পিক্সার্টে করতে পারি, তাহলে যে পিক্সার্টে আমরা শেপ নিব, ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, এরপরে হচ্ছে আমরা এখান থেকে শেপ নিয়ে নিব। এখান থেকে আমরা একটা শেপ, মানে আগে থেকে কালার একটা শেপ তৈরি করে নিব, দেন সেই শেপটা নিয়ে এসে এখানে বসাই দিব। ধরেন এই যে এইটাই আমার একটা শেপ, আমি এটা নিলাম, ধরেন এই শেপটাকে আমি বড় করে দিই। এই যে এটা হচ্ছে আমার একটা শেপ। এখন এটা আমি কি করব, ব্লেন্ড অপশন থেকে স্ক্রিন করে দিব বা মাল্টিপ্লাই করে দিব। এই যে মাল্টিপ্লাই করে দিলে দেখেন কালার, নর্মাল নর্মাল কিন্তু ভিন্ন ছিল, মাল্টিপ্লাই করলে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কি হয়ে যাচ্ছে, ইয়েলো হয়ে যাচ্ছে। এরপর ওভারলে করে দেখবো, তাহলে এই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে, সো মাল্টিপ্লাইটা ভালো লাগতেছে। এখন আমি মাল্টিপ্লাই রেখে তার উপরে কাজ করতে পারবো। তো এটারও অপাসিটি কমানো বাড়ানো যাবে। আপনি যদি অপাসিটি আরো বাড়িয়ে দিতে চান বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ব্লার কন্ট্রোল করতে পারবেন, কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জও করতে পারবেন। যাই হোক, সো এইভাবে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিতে পারবেন। দেন আপনি সেখানে বসিয়ে কাজ করতে পারবেন। সো পিকচারও করতে পারেন, আবার আপনি পিক্সেল ল্যাবে অপাসিটি কমিয়ে দিয়ে কাজ করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে ডিজাইন করবেন, আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না যায় সেক্ষেত্রে কি করতে হবে। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছে। সো সবাই প্র্যাকটিস করবেন, আমি রিসোর্স ফাইলটা আপনাদেরকে দিয়ে দিই।